নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো আছি এটা বলার মধ্যে কিন্তু অনেক রকমের বেশ কিছু বৈশিষ্ট্য তাৎপর্য রয়েছে আজকের আলোচনাটা। কারণ আমরা দেখবেন যে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। এই যে অসুস্থ হয়ে পড়ি আমরা, যেহেতু আলোচনাটা অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড, সেই জন্য এখানে এই অসুস্থতার ক্ষেত্রেও এই মেডিকেল অ্যাস্ট্রোলজি এটা খুব কিন্তু কার্যকরী। এবং বিভিন্ন জায়গায়, যেমন বিভিন্ন জায়গা বলতে আমাদের হয়তো পশ্চিমবঙ্গের বাইরে অনেক কয়েকটা জায়গায় কিন্তু ওই মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু সেটা বিচারের জায়গা রয়েছে যে তার কি অসুখ হতে পারে, কি ধরনের ট্রিটমেন্ট তার প্রয়োজন, এবং তারপরে তো ডাক্তারি বিভিন্ন রকমের ওষুধ রয়েছে, তার বিভিন্ন রকমের চেক আপ রয়েছে, এগুলো হয়, মানে হচ্ছে এখন অনেক জায়গায়। সে যাই হোক, যে এই মেডিকেল অ্যাস্ট্রোলজি আমাদের ক্ষেত্রে, কারণ আমাদের যে ভাবগুলো রয়েছে, আমি বারবার বলি না যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা ভাব রয়েছে, তার মধ্যে 9টা গ্রহ রয়েছে, দুটো তার মধ্যে ছায়া গ্রহ রয়েছে 9টার মধ্যে, মানে এদের কার্যকরী ক্ষমতা কিন্তু ভীষণ ভীষণ, আমাদের শরীরের ওপরও তার কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে। সেই জন্য ওই 12টা ভাব মানে আপনার মাথার থেকে একদম পায়ের বৃদ্ধা আঙুলের নখ পর্যন্ত ওগুলো ইন্ডিকেশন করে এক একটা পার্ট। এবং তার সঙ্গে সঙ্গে এই যে 9টা গ্রহ, এই 9টা গ্রহেরও কারকতা রয়েছে, এবং তার সঙ্গে নক্ষত্রগত কানেকশন বিশেষ কিন্তু এখানে প্রযোজ্য। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের ক্ষেত্রে আমরা সাধারণত ভাব অনুযায়ী ষষ্ঠ ভাব থেকে রোগের প্রাদুর্ভাব বিচার করি। অর্থাৎ ষষ্ঠ ভাবের কানেকশন হলে দেখা গেল কী ধরনের রোগ বা রোগের জায়গাটা বা অসুস্থতার কারণ বা শত্রুতা, এই ষষ্ঠ ভাব থেকে অনেক কিছুই দেখা যায়। সেই জন্য ষষ্ঠ ভাবটার দুস্থান বলা হয়। যেমন ষষ্ঠ, অষ্ট এবং দ্বাদশ, এগুলো দুস্থান কানেকশন পাই। যেমন দ্বাদশ থেকে আমাদের কি হসপিটালাইজ, মানে আপনি হসপিটালে ভর্তি হবেন কিনা বা এই সময় কি অবস্থা আছে, এটা দেখা হয়। যেহেতু আমরা রোগ বিষয়ে আলোচনা করছি, সেই জন্যই এই ভাবগুলোর এই কানেকশানগুলোই রয়েছে। এইবার আপনার দেখা যাচ্ছে যে কি ধরনের রোগ হবে, কারণ এই যে বললাম ওই প্রথম যে এক একটা গ্রহ এক এক ধরনের কিন্তু ইন্ডিকেশন করে। যেমন রবির যদি কোনো রকমের সমস্যা, রবি গ্রহটা আপনার যদি কোনো রকমের সমস্যা ক্রিয়েট করে, তাহলে জানবেন যে আপনার কোনো রকমের রবির থেকে আমাদের বিভিন্ন ধরনের নার্ভ, অর্থাৎ মাথার বিভিন্ন যে সূক্ষ্ম শিরা উপশিরাগুলো রয়েছে, সেগুলো রবির কন্ট্রোলে রয়েছে। এবং তারপরে চোখের জন্য কিন্তু রবির কানেকশন রয়েছে। এবং এই যে জায়গাগুলো, এই তারপরে আসছে যে হার্টের জায়গা, তাহলে এগুলো কিন্তু সবটা রবির কন্ট্রোলে, রবি গ্রহের কন্ট্রোলে। সেই জন্য আমরা দেখবেন যে সকালবেলা সূর্য প্রণাম যখন করি, তখন আমাদের ব্রেনটাকে খুব সজাগ হয়, সচেতন হয়, এবং খুব মানে এনার্জেটিক হয়। তাহলে এই রবি, অর্থাৎ আমাদের রবি থেকে, সূর্যর থেকে যে রেগুলো আমাদের চোখের মাধ্যমে যে রেটা আমাদের বডি অ্যাবজর্ব করে বা মাথায় নেয়, সেটা কিন্তু আমাদের যে সূক্ষ্ম শিরা উপশিরাগুলো আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং সেক্ষেত্রে পজিটিভ এনার্জি দেয়। তাহলে এইগুলো কিন্তু এক একটা গ্রহ, আমি প্রত্যেকটা ধরে ধরে বলবো, যদি আজকে সময় থাকে অবশ্যই সঙ্গে থাকুন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হাওড়া দাসনগর থেকে আপনি বলছেন। কি নাম আছে, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্বামীর বিষয়ে জানতে চাইছি। আমার স্বামীর নাম শঙ্করনাথ ঘোষ। শঙ্করনাথ ঘোষ। ডেট অফ বার্থ বলুন ওনার। 1956, 17ই মার্চ সকাল 7:15। 17ই মার্চ 1956-তে জন্ম, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর টাইমটা? 7:15 সকাল, হাওড়া দাসনগর। সকাল 7:15 জন্ম হয়েছে, দাসনগরে জন্ম, তাই তো? হ্যাঁ, হাওড়া দাসনগরে জন্ম। এখন ওনার বিষয়ে আপনি জানতে চাইছেন, কেমন? দেখুন, ওনার জন্মছকের লগ্ন মেষ লগ্ন, মেষ রাশি, এবং কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম, কেমন? এই যে কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে, এই জন্মের যে জন্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো জায়গা, মানে ওনার ক্ষেত্রে নো ডাউট ওনার জন্মের পর থেকে ওনাদের কিন্তু উন্নতি হয়েছে, কেমন? বাবা মায়ের উন্নতি হওয়ার থেকে আরম্ভ করে কিন্তু ওনার ক্ষেত্রে যে জায়গাটা প্রতারিত হয়ে যাওয়ার একটা কানেকশন রয়েছে, কেমন? প্রতারিত হয়ে যায়, মানে কেউ দেখা গেল উনি এতটাই ভালো, ওনাকে প্রতারণা করবে, ঠিক আছে? এরকম একটা জায়গা রয়েছে। আর ওনার ক্ষেত্রে স্কিনের কিছু প্রবলেম থাকবে, স্কিন, কোনো ডাস্ট অ্যালার্জি বা কোনো স্কিনের কোনো রকমের প্রবলেম আছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো রয়েছে।
এবং এখন বিশেষ করে রেগে যাবে, প্রচণ্ড রেগে যাবে, দেখবেন মাঝে মধ্যে খুব রেগে যাবে। 24 সালটা যে জায়গাটা রয়েছে সেটা যে খুব খারাপ সেটা না, কিন্তু ওনার ক্ষেত্রে নাম যশ হানি হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটা বিশেষ করে রয়েছে। আর ওনার ক্ষেত্রে শাপিত দোষ হয়ে আছে, যে শাপিত দোষের কারণে জীবনে একদম সর্বোচ্চ জায়গা যেটা পাওয়া উচিত সেটা পায়নি উনি। কেমন? ওনার জীবনে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু উনি পাননি এখনো পর্যন্ত, ঠিক আছে? এই জায়গাগুলোই রয়েছে, এগুলো সঠিকভাবে প্রতিবিধান করবেন, ভালো হবে। কেমন? ভালো থাকবেন। অর্থ একদম এখন একদম অর্থ মানে জলের মতো বেরিয়ে যাবে, অর্থ খরচের জায়গা রয়েছে, কারণ উনি অর্থ ধরে রাখতেই পারে না। দেখা গেলো যখন কেনার মুভমেন্ট হয় কোনো জিনিস, মার্কেটিংয়ের ব্যাপারে উনি একদম এক্সপার্ট, মানে একটা জিনিস কিনতে গিয়ে 4টে জিনিস কিনে নিয়ে আসবে, ঠিক আছে? এরকম ব্যাপার আছে ওনার মধ্যে। তা যাই হোক, এই ওনার তো লোহা মানে কারখানা মানে কাজ করে শুধু। আর আমি একমাত্র আমার বিয়ে হওয়ার পর থেকে আমি ওনার সঙ্গে মানে থেকে কি মানে নিজের নিয়ে বলছি না, আমার এরপর থেকে আমার বুদ্ধিতে এ করে এখন একটু সে হয়েছে, কিন্তু নাহলে আগেও একদম মানে ডাউন ছিল। ডাউন থাকারই তো কথা। উনি তো অর্থ ব্যয় হিসেবে অর্থ খরচ করে, যা ইনকাম করে খরচ করে ফেলে, তো ঠিক আছে, জমাতে পারে না, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে ওনার শাপিত দোষ। শুনুন, ওনার ক্ষেত্রে যেটা আমি প্রথমেই বললাম যে ওনার জীবনে আপনি পারলে প্রত্যেকটা দিন ওনার হাত দিয়ে বলবেন যে, বা উনি যখন কাজের থেকে ফিরবে বাড়িতে, হ্যাঁ, বাড়ির বাইরে কোনো কুকুরকে খাইয়ে দিতে বলবেন। যদি কালো কুকুর হয় খুব ভালো হবে, সে বিস্কুট হোক আর যাই হোক খাবারটা দিয়ে তারপর বাড়িতে ঢুকতে বলবেন, ঠিক আছে? তাতে উনি অনেকটা ভালো, বা আপনাদের পরিবারে অনেকটা ভালো হবে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। এবং এই জায়গাগুলো এই ওনার ক্ষেত্রে বেশ কিছু কানেকশান রয়েছে, নেগেটিভ কানেকশান। যেমন আমরা বলি না, শাপিত দোষে জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায় না। শাপিত দোষ কিন্তু খুব ডেঞ্জার, মানে এটা অভিশাপ থেকে হয়, আগের জন্মের কর্মফল। এবং সেই জন্য উনি জীবনে যা চেষ্টা করেছে, যা পাওয়ার চেষ্টা করেছে, সেগুলো উনি পাননি। মানে যা দেখা গেলো একই সঙ্গে দুজন একই ধরনের লেবার দিচ্ছে, ওনার ইনকাম কম, আর পাশের আরেকজন যিনি থাকবেন তার ইনকাম অনেক বেশি হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো থাকবে, এইগুলোর প্রতিবিধান আছে। এই যে দেখছেন যে আপনার যে যজ্ঞ অনুষ্ঠানটা দেখানো হচ্ছে, এটা যেমন তারাপীঠের যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? এবং এছাড়াও কিন্তু আগামী যে বকুল অমাবস্যা রয়েছে, সেই বকুল অমাবস্যা কিন্তু এটা বছরের প্রথম অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। এবং এই অমাবস্যাতেও যদি অনেক ধরনের প্রতিবিধান হয়, যেগুলো আমি বিগত দিনেও আলোচনা করেছি, যেমন এই আজকে যেমন এই শাপিত দোষটা দেখলাম, অভিশাপ থেকে পাওয়া, তো এগুলো প্রতিবিধান করে সঠিক গাইডলাইন নিতে হবে। আপনারও কিছু একটু জায়গা আছে, যা হয়তো প্রতিদিনের মানে 24 ঘন্টায় 1 মিনিট সময় আপনি একটু ব্যয় করতে হবে এই পারপাস, তাতেই আপনি দেখবেন খুব ভালো জায়গায় পাবেন। তাহলে এইগুলো করতে হবে। এবং এই ধরনের ক্রিয়া, বিভিন্ন ধরনের যে ক্রিয়াগুলো হয়, আমার যে ক্ষেত্রে কিন্তু আমার যে প্রতিবিধানের নিয়মটা এবং পদ্ধতিগত অনেক কিছু আলাদা, সেই জন্য মানুষ এতটা ভালো জায়গায় এত ভালো রেজাল্ট পাচ্ছে। তো যাই হোক, ফোনে আরেকজন এসছেন, অবশ্যই বলবো। কিন্তু আজকের যে বিষয় রয়েছে মেডিকেল অ্যাস্ট্রোলজি, এবং আপনার ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে, আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আপনি কিছুটা যদি বোঝেন, তাও বুঝে নিতে পারবেন যে আপনার রোগটা কি ধরনের রোগ হবে আপনার শরীরে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি প্রদীপ বলছিলাম বাঁকুড়া থেকে। বাঁকুড়ার থেকে আপনি বলছেন? প্রদীপ বাবু বলছেন আপনি, তাই তো? আচ্ছা, আপনার ডেট অফ বার্থ কি আছে? না, আমার বোনের ব্যাপারে জানা ছিল। বোনের বিষয়, বোনের নাম কি আছে? আচ্ছা, ডেট অফ বার্থ কি আছে ওর? 10ই অক্টোবর 1994। 10ই অক্টোবর 1994 এ জন্ম হয়েছে। 10ই অক্টোবর, হ্যাঁ, 10/10/94। টাইমটা বলুন। 3:25 PM। 3:25 দুপুরবেলা জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান সল্টলেক। আপনি এখন বাঁকুড়ার থেকে বলছেন? কলকাতা সল্টলেকে জন্মস্থান। আচ্ছা, আপনি এখন বাঁকুড়ার থেকে বলছেন? বাঁকুড়ার থেকে বলছেন। দেখুন, এখানে বোনের ক্ষেত্রে লগ্ন কুম্ভ লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? মূলা নক্ষত্রে জন্ম, যাদের ক্ষেত্রে মূলা নক্ষত্রে জন্ম হয়েছে, ছোটোবেলায় অসুস্থতায় ভুগেছে, কেমন? এবং এটা ওনার ক্ষেত্রেও এই 4টার ক্ষেত্রেও কিন্তু যে জায়গাগুলো রয়েছে, শারীরিক সমস্যা থাকবে। এবং আপনি কী জানতে চাইছেন? এখানে বেশ কিছু কানেকশান রয়েছে, কিছু নেগেটিভ, যে বিগত 1-1.5 বছর সময়টা খুব খারাপ গেছে,
ওনার ক্ষেত্রে। হ্যাঁ স্যার, বোনের বিবাহ ব্যাপারে কেমন হবে না হবে? বিবাহ হয়নি এখনো? না, এখন হয়নি। বিবাহের যোগ চলছে, বিবাহের যোগ চলছে এখনো 6 থেকে 7 মাস শুভ যোগ রয়েছে। চেষ্টা করুন, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসে, সিদ্ধান্ত নিতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। আর পাড়া প্রতিবেশীর দ্বারা বিবাহ কিন্তু দেখা গেলো যে হয়ে গিয়েও সেটা হবে না, লাস্ট মোমেন্টে কেটে যাবে। পাড়া প্রতিবেশী এখান থেকে শত্রুতার জায়গা রয়েছে, পাড়া প্রতিবেশীর জায়গা থেকে শত্রুতার জায়গা রয়েছে, ঠিক আছে? এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। মাঙ্গলিক না, এখানে দেখুন, এখানে যে মঙ্গলের যে কানেকশন রয়েছে, অষ্টম মঙ্গল, অর্থাৎ চন্দ্রের সাপেক্ষে মঙ্গল নিচস্থ হয়ে আছে, অষ্টমে আছে, এই একটা মাঙ্গলিকের কানেকশন রয়েছে অষ্টমে। এটা অবশ্যই একটা প্রতিবিধান করতে হবে। আর মঙ্গল এমনি নিচস্থ থাকার জন্য এবং ওনার জন্মছকের যে বিশেষ করে 3rd হাউজে কেতু আর 9th হাউজে রাহু শুক্র এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির কানেকশন রয়েছে, সেটাও কিন্তু ওনার মানে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম হবে, ঠিক আছে স্যার? তাহলে বইয়ের পাত্র কি কোনো অমাঙ্গলিক চলবে না? অমাঙ্গলিক, ওটা দেখুন, মাঙ্গলিক অমাঙ্গলিক এইগুলো নিয়ে আপনারা অনেক সময় না এই মানে হেফাজত হয়ে জায়গায় তৈরি হয়ে যান। মাথায় রাখুন যে জটুক বিচারটা মাস্ট, জটুক বিচার এবং চার্টের কম্বিনেশন কতটা ভালো আছে আর যে দোষগুলো আছে সেগুলো আগে খণ্ডন করতে হবে, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, খণ্ডন করতে হবে, সেটাই বললাম, খণ্ডন করিয়ে তারপরে বিবাহের ব্যাপারে যোগাযোগ করুন, ঠিক আছে? এই অষ্টম মাঙ্গলিক যার সঙ্গে বিবাহ হবে তারও অবস্থা খারাপ হয়ে যাবে, কেমন? মাথায় রাখুন, আমি বলছি, আমি শুনতে থাকুন। এই যে দেখুন, অষ্টম মাঙ্গলিক কিন্তু খুব ডেঞ্জার, মানে অষ্টম মাঙ্গলিক হলে পারে বিবাহের ক্ষেত্রে লাস্ট মোমেন্টে গিয়ে বাধা তৈরি হয়ে যায় এবং দেখা গেলো যার সঙ্গে বিবাহ হবে তাদের পরিবারে কেউ গত হয়ে যায় হঠাৎ করে, বা যার সঙ্গে বিবাহ হলো তার দেখা গেল চাকরি হঠাৎ করে ডিমোশন হয়ে গেল, বা চাকরি চলে গেল, আর্থিক কষ্ট দেখা গেল, বা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তার মানে আর্থিক অবস্থা এতটা খারাপ জায়গা তৈরি করে দেবে, পরে সে দাঁড়াতে পারবে না, এরকম অবস্থা, এবং তার শরীর স্বাস্থ্যও কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। এবং সেগুলো জানতে হবে আপনার তার জন্মছকের গ্রহের কানেকশন অনুযায়ী কিভাবে তার অষ্টম মাঙ্গলিকটা হয়েছে এবং মঙ্গল কত ডিগ্রিতে কোন নক্ষত্রে কিভাবে অবস্থান করছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। মানে আপনি মানে জেনে নিলেন বা আপনি আপনার মতো অ্যাপ্লাই করলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি বাঁকুড়া থেকে সৌভিক ব্যানার্জি বলছি। সৌভিক ব্যানার্জি, ডেট অফ বার্থ? আমি আমার দিদি সম্বন্ধে জানতে চাই। দিদির সম্বন্ধে, দিদির নাম কি আছে? লক্ষ্মীশ্রী ব্যানার্জি। লক্ষ্মীশ্রী ব্যানার্জি, তাই তো? আচ্ছা, ডেট অফ বার্থ কি আছে? শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ স্যার। ডেট অফ বার্থটা বলুন। 24/3/93। 24/3/1993 এর জন্ম হয়েছে। জন্ম সময়টা? রাত্রি 9টা। রাত্রি 9টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বাঁকুড়া। এখন কোথা থেকে বলছেন? বাঁকুড়ার থেকে? হ্যাঁ, বাঁকুড়ার থেকে। এমনি কিসে দেখছেন, মোবাইলের মাধ্যমে না এমনি টিভির মাধ্যমে? টিভির মাধ্যমে। টিভিতে দেখছেন। দেখেন, এখন লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মীন রাশি এবং রেবতী নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা আছে এটা? এখন এই সময়টা খুব খারাপ সময় ওনার ক্ষেত্রে। মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং কোনো কোনো ক্ষেত্রে অপমানিত হয়ে যাওয়া, এটা ভীষণভাবে কাজ করছে ওনার ক্ষেত্রে, এবং অর্থ কষ্ট দেখা দেবে, ঠিক আছে? এই জায়গাটাই বিশেষ করে রয়েছে। মাঝে মধ্যে মানে বুদ্ধি লোপ পাবে, মানে সঠিক বুদ্ধি লোপ পাবে, এই জায়গা কিন্তু রয়েছে। এই জায়গাগুলো ঠিক করতে হবে অবশ্যই, এবং মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভুগবে, কেমন? এই কি জানতে চাইছেন আপনি? বাড়ি করতে চাইছে, তো এই সময় লোন নিয়ে করতে চাইছে। বাড়ির মানে কোনো সম্পত্তি নতুন করে হওয়ার যোগ রয়েছে, কিন্তু এখন তো এই জায়গাটা বিশেষ করে চেষ্টা করতে বলুন, কিন্তু আগামী 4 মাস মানে এপ্রিল মাসের পর থেকে বাড়ির যোগটা ভালো হবে। আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে এবং পরবর্তীতে মোটামুটি 3 বছর থাকবে, সময়টা ভালো থাকবে, ঠিক আছে? চেষ্টা করতে বলুন, হবে, না হওয়ার কিছু কারণ নেই, কিন্তু ওনার শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে বলবেন, ভালো থাকবে না? ভালো থাকতে বলবেন। হ্যাঁ,
দেখুন এখানে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে রবি গ্রহ যদি কোনো রকমের পীড়িত হয় তাহলে সেই জাতক জাতিকা, এবং সেটা অবশ্যই ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন থাকতে হবে, তাহলেই কিন্তু সেই জাতকের দেখা গেলো কোনো রকমের ব্রেনের কোনো সমস্যা যদি পীড়িত হয় তাহলে ব্রেনের কোনো সমস্যা, কারণ সূক্ষ্ম নার্ভ সূক্ষ্ম যে শিরা উপশিরা কোনো রকমের ডিস্টার্ব জায়গা, বা হার্টের কোনো প্রবলেমের ইঙ্গিত, বা কোনো চোখের যে রেটিনার কোনো সমস্যা, এগুলো কিন্তু সাধারণত রবির মাধ্যমে হয়। তাহলে সেই জায়গাগুলো সমস্যা হবে। দেখুন তাহলে আপনি কী করে বুঝবেন রবিটা পীড়িত? তাহলে রবিটা পীড়িত হওয়ার ক্ষেত্রে বিশেষ করে যদি কেতুযুক্ত থাকে এবং নেগেটিভ ভাইব্রেশন করে, কেতুযুক্ত থাকে নেগেটিভ জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে রবির সঙ্গে কিন্তু শুক্র কানেক্টেড হয়ে গেছে, তাহলে রবি পীড়িত হবে, রবির জায়গাটা একটু ডাউন হয়ে যাবে। বা রবি দেখা গেলো রাহু যুক্ত হয়ে আছে, পীড়িত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো ক্ষেত্রে এদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো ইন্ডিকেশন করে, এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠের কানেকশান অবশ্যই থাকতে হবে, তাহলেই এই ধরনের রোগ হয়। কিন্তু চন্দ্রের কানেকশানে হলে কি হয়? অবশ্যই বলবো চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় কি হতে পারে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। কিন্তু তার আগে ফোনে একজন এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, হাওড়া থেকে বলছেন। হাওড়া থেকে বলছেন, কি নাম আছে আপনার? কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে সন্দীপন বিশ্বাস। সন্দীপন বিশ্বাস। ওর ডেট অফ বার্থ বলুন। 21/5/98। 21/5/1998, 98। হ্যাঁ। টাইমটা? হচ্ছে বিকেল 5:20, আর জন্মস্থান কলকাতা। বিকেল 5:20-তে জন্মস্থান কলকাতায় জন্ম হয়েছে। ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি। ছেলের লগ্ন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তুলা লগ্ন, মীন রাশি, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। জানা আছে, কিন্তু এখানে যে জায়গাগুলো রয়েছে এই মুহূর্তে একটু মানসিক চঞ্চলতা রয়েছে, বন্ধু সঙ্গ বাড়বে। কেমন? 98-এ জন্ম। এখন ওর কেরিয়ারটা বিশেষ করে ফোকাস দিতে হবে, কেরিয়ারের বিষয়েই আপনি জানতে চাইছেন, তাই না? তাই তো? হ্যাঁ, কেরিয়ারের জন্য চেষ্টা করতে হবে। বিগত যে বাধা বিপত্তি কেটে গেছে, চেষ্টা করতে বলুন। চাকরি কিন্তু বা কেরিয়ারের জায়গা ভালো ফোকাস দেখছে, কিন্তু নিজের মনটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করতে বলবেন। মনটা ওর খুব চঞ্চল হয়ে পড়েছে, মনটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। আর এই মুহূর্তে আপনাদের কিছু সম্পত্তি কেনা বেচার বা সম্পত্তি হওয়ার যোগ রয়েছে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লিভারের কোনো সমস্যা আসতে পারে, বা জন্ডিস বা এই ধরনের কিছু হতে পারে। সেক্ষেত্রে সাবধানে খাওয়া দাওয়া করতে বলবেন, ঠিক আছে? এই জায়গাগুলোই রয়েছে। আর কিছু হ্যাঁ, কেরিয়ার ভালো আছে, চেষ্টা করতে বলুন। কেরিয়ারের জায়গা ভালো আছে, বিগত দিনের যে সমস্যাগুলো কেটে গেছে, আগামী দিনে ভালো জায়গা রয়েছে, ঠিক আছে? ভালো জায়গা রয়েছে। আর ওর জন্মছকের যে জায়গাটা শরীর স্বাস্থ্যের একটা জায়গা বললাম ভালো নেই, লিভারের প্রবলেম থাকবে, কেমন? আর যেটা করতে হবে, ওর একটা লগ্নভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে। এই লগ্নভঙ্গ কাল সর্পযোগ তার শারীরিক সমস্যা তৈরি করে। দেখা গেলো যে কোনো একটা ইম্পর্টেন্ট কোনো পরীক্ষা দিতে যাচ্ছে, তার আগে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, শারীরিক সমস্যা তৈরি হবে। এইরকম কিছু সমস্যা ওর মধ্যে রয়েছে, বুঝতে পেরেছেন? রাখো, ভালো থাকো। এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো অবশ্যই আমি বলি কাল সর্পযোগ, এটাও কিন্তু একটা ভয়ানক রোগ। মানে রোগ বলতে এটা একটা ভয়ানক যোগ। এটা ভালো হলে তো ভালো, আর খারাপ হলে তো একদম খারাপ। মানে আপনি এক সময় হয়তো খুব ভালো ইনকাম করেছেন, এখন আপনি একদম ভিখারির জায়গায় দাঁড়িয়ে গেছেন। যা কাল সর্পযোগ এইরকম। মানে আপনি সাময়িক একটা কিছু কিনতে যাবেন, দেখবেন অন্যের কাছ থেকে অন্যরা যদি হেল্প না করে তাহলে আপনি সেটা কিনতেই পারবেন না। মানে সামান্য দৈনন্দিন জীবনে চলার জন্য যেটাও কেনা, তাহলে সেই জিনিসটাও নেই। মানে এইরকম কাল সর্পযোগ এইরকমই। দেখেন না মাঝে মাঝে যে প্রচুর টাকা ছিল শেষ, আউট হয়ে গেল, মানে চলে গেল। তার মানে এটা কাল সর্পযোগের একটা প্রভাব। এক সময় পুরো একদম সেই রাজা ছিল, তারপরে সে পরের দিন তার কিছু থাকলো না। এই কাল সর্পযোগ এইগুলো। আবার যখন রাজা ছিল তখন চারিদিকে প্রচুর লোক সমাগম থাকবে, আর যেই মানে কাল সর্পযোগের নেগেটিভ প্রভাব হয়ে গেল, সে যখন ভিখারি হয়ে গেল তাকে দেখে লোকে পালিয়ে চলে যাবে। এরকম প্রভাব কিন্তু কাল সর্পযোগের হয়। সুতরাং যাদের আছে আর যারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, নয়তো দেয়ালে পিঠ থেকে গেলেও কিন্তু শেষ পর্যন্ত কেউ আপনাকে
সেইভাবে সহযোগিতা করবে না। আর যাদের আছে ছোটোর থেকে যারা বুঝছেন যে কালসর্পযোগ আছে, তার প্রতিকার প্রতিবিধান করে নিয়ে সঠিক গাইডলাইন নিয়ে চলুন, দেখবেন সঠিকভাবেই আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন এবং ভালো জায়গায় থাকতে পারবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? বরুণ সাহা। ডেট অফ বার্থ আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। 26শে জুন 1985 সকাল 6টাতে আপনার জন্ম হয়েছে। সকাল 6টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বারাসাত। এখন বারাসাত থেকে বলছেন? গোবরডাঙ্গা বারাসাত ওই একই লাইন। অশোকনগর গোবরডাঙ্গা ওই দিকে তো নাকি? হ্যাঁ, হাবড়া। আচ্ছা, হাবড়া ওইদিকে ওই লাইনটা। আচ্ছা, যাই হোক, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন এই মুহূর্তে, তাই না? আপনার অর্থ কষ্ট বিগত দিনে খুব গেছে, বুঝলেন, প্রচুর অর্থ খরচ হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে জমানোর চেষ্টা করুন। আর এখন একটা লোনের কানেকশন রয়েছে, লোন হতে পারে কেমন, মানে এখনও কিন্তু আপনার আর্থিক জায়গাটা খুব ভালো নেই। লোন বা কোনো রকমের ধার দেনা করে চলতে হবে এখনও 6 মাস। তারপর থেকে জায়গাটা কিছুটা চেঞ্জ আসবে, এটা বিশেষ করে দেখাচ্ছে। আর রাগ জেদ কম করবেন, আপনি ভীষণ রাগী এবং জেদি, বুঝলেন। এই জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির বাধা হয় এই জেদ আর রাগ। সেই জন্য এই উন্নতিতে বাধা যাতে আগামী দিনে না হয়। 85-এ তো আপনার জন্ম। যাই হোক, এই জায়গাটা একটু চেক করার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা অনেক কিছু চারিদিক দিয়ে সমস্যা জড়াবেন। আর যেখানেই অর্থ ইনভেস্ট করুন না কেন দেখে শুনে করবেন, নয়তো কিন্তু সেই টাকা পয়সা ফরফিট হয়ে যায়, বুঝলেন। এই জায়গাগুলো রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নার্ভের সমস্যা থাকবে আপনার। শরীর স্বাস্থ্যের নার্ভের সমস্যা থাকবে। এটার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইড অবশ্যই আছে, সেগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। আর মানে অপরিচিত ব্যক্তি, দেখা গেলো দুদিনের আলাপ হয়েছে, তার দ্বারা তার হাতের খাবার খাবেন না, তাতে আরও সমস্যায় পড়বেন। এবং আপনাকে কেউ যদি ক্ষতি করে, সে কালা জাদু বলুক আর তন্ত্রক্রিয়ায় বলুন আর যাই টুকটাক বলুন, আপনার দেনান দেন অ্যাকশান হয়ে যাবে এবং দেখবেন বিছানায় পড়ে যাবেন আপনি। সেই জন্য এই ক্ষেত্রে সাবধানে থাকবেন। আপনার সাধু সর্প যোগের কানেকশান হয়ে আছে, এটা প্রতিকার করিয়ে নেবেন, কেমন করিয়ে নেবেন এগুলো। যাই হোক, ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন? যাই হোক, এখানে যে জায়গাগুলো রয়েছে সেগুলো বললাম। আচ্ছা, চন্দ্র যদি এফেক্টেড হয়, চন্দ্র যদি নেগেটিভ এফেক্ট করে, তাহলে দেখবেন যে প্রথম অবস্থা চন্দ্র, আমরা মনকে একটা ইন্ডিকেশন করি, সেটা অন্য তত্ত্বগত, কিন্তু চন্দ্র এফেক্টেড হলে দেখবেন যে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আসে। মানে সবসময় দেখো টনসিল ফুলে থাকছে, ছোটোর থেকে খুব সর্দি কাশির মধ্যে সব সময় থাকি, তাহলে এগুলো চন্দ্রের কানেক্টেড, অর্থাৎ চন্দ্রের কারণে হয়। এবং চন্দ্র যদি এফেক্ট হয় তাহলে দেখবেন যে অনেক সময় প্রিম্যাচিওর বেবি হয়, কারণ ওর লিকুইড লেভেলটা ও কন্ট্রোল করে চন্দ্র সব সময়, জানবেন। এবং এই চন্দ্র লিকুইড লেভেলটা বা তরল জাতীয় আমাদের শরীরে যে তরল যে পদার্থ বা যে জিনিসগুলো আছে সেইগুলো কন্ট্রোল করতে সক্ষম হয় চন্দ্র। এবং এটা যদি কোনো রকমের চন্দ্র পীড়িত হয় তাহলে ওই লেভেলটাকে নষ্ট হয়ে যায় বা কোনো রকমের সমস্যা তৈরি হয়। সেই জন্য যে দেখবেন যে প্রিম্যাচিওর বেবি সেই ক্ষেত্রে হয়। এবং এগুলো বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, আমি ওর মধ্যে যাচ্ছি না এখন। তাহলে এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে চন্দ্রের এফেক্টের কারণে হয়। চন্দ্র, সেই জন্য সবসময় চন্দ্র বলবৎ থাকার প্রয়োজন। নয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখবেন চন্দ্রের কারণে কোনো রকমের সন্তানই আসছে না, এরকমও কিন্তু জায়গা কানেকশান পায় চন্দ্রের কারণে। আর চন্দ্র যদি আরও পীড়িত হয়, দেখবেন যে চোখে ছানি পড়ে যায়, খুব কম দেখালো কম বয়সে চোখে ছানি পড়তে থাকে, বা কোনো একদম একটা স্পট পড়ে চোখে, ভালো তারা সাধারণত দেখতে পারে না, এরকম কিন্তু সমস্যা হয়, চন্দ্রের কারণে হয় এইগুলো। সুতরাং চন্দ্রের জন্য কিন্তু তার প্রতিকার প্রতিবিধান আছে, অবশ্যই তার শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই তার জন্য ডাক্তারি পরামর্শের প্রয়োজন আছে অবশ্যই। কিন্তু ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কিরণ সরকার বলছি। হ্যাঁ, কি নাম? কিরণ সরকার। কিরণ সরকার, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ স্যার, চাকরি ক্যারিয়ারটা। চাকরি এবং কেরিয়ার। ডেট অফ বার্থ কি আছে শুনি? 7/5/1997। 7/5/1997 এ জন্ম। টাইমটা? টাইম ভোর 4:20 মিনিট। ভোর 4:20 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল?
কাটোয়া স্যার। কাটোয়া, কাটোয়া বর্ধমানের ওইদিকে। আচ্ছা, চেম্বারগুলো একটু বলে দিতে হবে, এই ফোনটার পরে আমি চেম্বারগুলো বলে দেবো আপনাদের, যে কোথায় কোথায় আপনারা আমাকে পাবেন। আর যাই হোক, এখানে কিন্তু যে কানেকশন রয়েছে লগ্ন, মেষ লগ্ন, মেষ রাশি আর ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানা আছে? হ্যাঁ স্যার জানা আছে। কিরণ, কিরণ কি সরকার। কিরণ সরকার। এখানে যে জায়গাগুলো রয়েছে কর্মের যোগ রয়েছে, কিন্তু কর্ম কিন্তু এখন কিছু করা হয়। স্যার আমি নেট পরীক্ষা দিয়েছি, ডিসেম্বরে একটা নেট পরীক্ষা দিয়েছি, জানুয়ারি 20 তারিখের মধ্যে রেজাল্ট হবে ওটা। তো ওটার জন্য একটু অনেক চিন্তা আছে যে কি হবে না হবে। যাই হোক, এখানে এটা ইকো হয়ে যাচ্ছে, ফোনে যেটা কথা বলবে তো সেটা মানে হয় টিভির ভলিউমটা মিউট করবে। ডিসেম্বরে একটা পরীক্ষা দিয়েছি, নেট পরীক্ষা ডিসেম্বরে, দেখছি আমি। জানুয়ারি 15 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট দেবে। হ্যাঁ, দেখছি এখানে চাকরি কর্মের যোগ রয়েছে, কর্মের যোগ রয়েছে, কিন্তু এটাও কিন্তু শনি এবং কেতুর একটা নেগেটিভ ভাইব্রেশন করছে, এবং তার সঙ্গে সঙ্গে এবং মাঝে মধ্যে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, উটকো ঝামেলায় জড়ানোর একটা কানেকশন রয়েছে। কিন্তু এই নেট পরীক্ষায় এখানে কিন্তু একটা রেজাল্টটা ভালো হওয়ার কথা, ভালো কানেকশন রয়েছে। হ্যাঁ, যোগ রয়েছে, ভালো যোগ রয়েছে, কানেকশনটা সেইভাবেই দেখাচ্ছে। কেমন, ভালো থাকবে, ঠিক আছে। আর এখানে প্রতিকার আছে, কিন্তু আমি বারবার বলছি প্রতিকার প্রতিবিধান অবশ্যই মেনে চলতে হবে। এখানে সাধু সর্প যোগের প্রতিকার অবশ্যই করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই জন্মছকটার যেটা কানেকশান হয়েছে, রেগে যাওয়া, হঠাৎ টেম্পার হয়ে যাওয়া, এগুলো প্রতিকার করতে হবে। এগুলো গ্রহ নক্ষত্রের কানেকশান, আমি গ্রহ নক্ষত্রটা বললাম না, যেটা হয় সমস্যাটা সেটাই বললাম। কেমন, এগুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে। কেমন, ভালো থাকবে, ভালো থাকবে। এখানে যে জায়গাগুলো রয়েছে, মানে এই গ্রহ নক্ষত্র কোন কানেকশানে কী হচ্ছে সেটা বলে আপনি বুঝতে পারবেন না, সেই জন্য আর বললাম না, তোমাকে বললাম না। যাই হোক, এখানে কানেকশান রয়েছে সেগুলো নেগেটিভ ভাইব্রেশন করছে, সেই জন্য রেগে যাওয়া বা কোনো কারণে হওয়া জিনিস লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না, কেটে যাওয়া, এগুলো কিন্তু এই চারটার কানেকশান হয়ে আছে, সেগুলো ঠিক করিয়ে নেবে। যাই হোক, এরপরে হচ্ছে মঙ্গল। মঙ্গল খুব জানেন আপনার মাঙ্গলিক দোষ কেন হয় বা কী কারণে। মঙ্গল যদি পীড়িত হয় তাহলে মাথা গরম হয়ে যায়, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। শারীরিক সমস্যা কোথায় হয়, অর্থাৎ আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে যেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলছে, যে মানে মঙ্গল হচ্ছে পেশিকে, মাংসপেশিকে দেখে মঙ্গল, এবং এই মঙ্গল আমাদের টোটাল ব্লাড সার্কেল বা ব্লাডটাকে কন্ট্রোল করে এই মঙ্গল। সুতরাং এই যাদের মঙ্গল পীড়িত হয় তারা ওই বললাম হঠাৎ করে রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, অর্থাৎ ওই ব্লাডটা টোটালটা কন্ট্রোল করছে মঙ্গল। এবং মাংসপেশি কেন, কারণ মঙ্গল পীড়িত হলে দেখবেন যে অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দেখা গেল অষ্টমে মঙ্গল বা ষষ্ঠে মঙ্গল কানেকশন রয়েছে, বা তার সঙ্গে রাহু কানেক্টেড হয়েছে, বা দশা অন্তর্দশা অষ্টমপতি বা ষষ্ঠপতির দশা চলছে, তার মানে রাস্তাঘাটে তার ভীষণভাবে অ্যাক্সিডেন্ট বা অপারেশন বা রক্তপাত আমরা বলে থাকি, তার মানে ওই মঙ্গলের কারণে মঙ্গলটা ডিস্টার্ব হয়ে আছে। এবং সেই জন্য, কারণ যে দশা অন্তর্দশার মধ্যে যাচ্ছে সেটাও শুভ না, সেই জন্য দেখা গেলো অপারেশন হওয়া বা কোনো রকমের কেটে ছিঁড়ে যাওয়া বা কোনো রকমের দুর্ঘটনার সম্মুখীন হওয়া, বা কোনো মঙ্গলের এই কানেকশানের কারণে, এবং সেটা যদি অষ্টম এবং থার্ড হাউজের দশা অন্তর্দশা কানেক্টেড হয়ে যায়, তাহলে সে দেখা গেলো যে তার আয়ুটাও শেষ হয়ে যেতে পারে। তাহলে এরকম জায়গাও কিন্তু ইন্ডিকেশন করে। এবং জানবেন যে শনি কিন্তু মারে না, কিন্তু রাহু মেরে দেয়। রাহু আর কেতু এরা খুব ডেঞ্জার, এরা কিন্তু একদম মানে অনেক কিছু দেখে না, কিন্তু শনি কিন্তু আপনারা বলেন না প্রচণ্ড কষ্ট দেবে ঠিকই, কিন্তু মারবে না, জানে মারবে না। তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে, প্রত্যেকটা গ্রহের কারকতা অনুযায়ী তারা কিন্তু ফলাফল দেয় প্রত্যেকের, এবং আপনার ক্ষেত্রে কিভাবে কী ধরনের ফল দেবে সেটা ওই ভাবগত কানেকশান অনুযায়ী দেবে। সেই জন্য ওই মঙ্গল যদি পীড়িত হয় এই সমস্যাগুলো হয়। আর বুধের পীড়িত হয়ে গেলে কি হয় অবশ্যই বলবো। ফোনে আর একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম বলবেন? সত্যাতিঙ্কর পরিদা। আচ্ছা, ডেট অফ বার্থ কি আছে ওর? 20 অক্টোবর 2015। 20 অক্টোবর 2015, তাই তো? 2015তে জন্ম। টাইমটা বলবেন একটু? রাত্রি 9:35। 11:35? 9:35। 9:35 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বাড়িপোড়া। দেখুন, এখানে ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, যে বিশেষ করে যে কানেকশনগুলো রয়েছে এই মুহূর্তে, ওর লগ্ন মিথুন লগ্ন, মকর রাশি, উত্তরসারা নক্ষত্রে জন্ম। মানে ছেলেকে নিয়ে মা ভীষণ দুশ্চিন্তায় আছে, তাই তো? মানে আপনি ভীষণ চিন্তায় আছেন ওকে নিয়ে।
হ্যাঁ, এবং এখানে যেটা বলছে এই কানেকশন অনুযায়ী পড়াশোনার প্রতি মনোযোগ দিতে বলবেন। পড়াশোনা দেখবেন পড়লেও মনে রাখতে পারবে না, মাঝে মাঝে মনে রাখার ক্ষেত্রে সমস্যা আছে। আর ওর ক্ষেত্রে বন্ধু সঙ্গ খুব ভালো হবে না আগামী দিনে, মানে এখন সেই বয়স আসেনি, তবুও বলবো যে আগামী দিনে ওর বন্ধু সঙ্গ কিন্তু খুব একটা ভালো হবে না, ঠিক আছে? এই জায়গাগুলোই বিশেষ করে দেখাচ্ছে। আর ও জীবনে একটা জিনিস এখনই বলে দিই, ওর লাইফে যে জিনিসটা মানে কমপ্লিট হবে না, মানে যে জিনিসটা পাবে না, হাতে পাবে না, সেই জিনিসটা আগের থেকে প্রচার করে না যেন। দেখা গেলো চাকরির ক্ষেত্রে বা একটা প্রমোশনের ক্ষেত্রে বা একটা দেখা গেলো যে ভালো একটা কোনো এক্সাম দিল, সেখানে একটা রেজাল্ট আউট হওয়ার আগেই যেন প্রচার না করে দেয় যে আমার এই রকম বা এই রকম হবে বা এতটা ভালো হবে, তাহলে কিন্তু সেটা হবে না ওর জীবনে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে চলতে বলবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এখানে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ওর মানে পায়ের সমস্যা থাকবে, কেমন? পায়ের বা জয়েন্টে মাঝে মধ্যে সমস্যা থাকবে, জয়েন্টের কোনো সমস্যা থাকবে, এবং মাঝে মধ্যে ওই যে ভুলে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে, কেমন? এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। এগুলো একটু ডাক্তারি পরামর্শ নেবেন আর জন্ম ছক অনুযায়ী প্রতিবিধান করিয়ে নেবেন, ভালো থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, ওর নার্ভের সমস্যা, জয়েন্টের প্রবলেম, পায়ের সমস্যা এবং স্মৃতিশক্তির লোপ পাওয়ার একটা কানেকশন রয়েছে, কেমন? ভালো থাকবেন। স্মৃতিশক্তি লোপ পাওয়ার একটা কানেকশন রয়েছে এবং নার্ভের কিছু সমস্যা থাকবে, এই জায়গাগুলোই রয়েছে। এইগুলো একটু প্রতিবিধান অবশ্যই করা উচিত, কারণ এখন যা বয়স সেই অনুযায়ী কিন্তু অতটা সমস্যা হবে না। আচ্ছা, বুধের সমস্যা হলে কি হয়? বুধ অবশ্যই আমাদের স্মৃতিশক্তি একটা দেখে, এবং আমাদের যে গ্ল্যান্ডগুলো রয়েছে তার মধ্যে কিন্তু পিটুটারি গ্ল্যান্ড যেটা আছে সেটা কিন্তু বুধ কন্ট্রোল করে, এবং এই পিটুটারি গ্ল্যান্ড যদি তার নিঃসরণ সঠিক ব্যালেন্স না রাখে, তাহলে দেখবেন যে অনেক জাতক জাতিকা তারা ভুলে যায়। মানে একটা পড়াশোনা করলো, খুব ভালোভাবে পড়াশোনা করলো, কিন্তু পড়াশোনাটা মনে রাখতে পারছে না, মানে এমন একটা জায়গা তৈরি হয়ে গেল। সুতরাং এই জায়গাগুলো এগুলো বুধ কন্ট্রোল করে। আর এমনি তো বয়স অনুযায়ী তো একটা আমি বলেই দিয়েছিলাম যে 12 থেকে 19 বছর বয়স পর্যন্ত এটা বুধের আন্ডারে থাকে। সেজন্য এই বালক গ্রহ বুধকে বলা হয়, এবং এই বালক বয়সটা বুধ কন্ট্রোল করে, এবং সেই সময় এরা খুব চঞ্চল হয় বালক বা জাতক জাতিকারা। এবং এই বুধের কারণে, বুধ যদি নেগেটিভ হয়, স্কিনের সমস্যা হয়, স্কিন ডিজিজ, দেখবেন ডাস্ট অ্যালার্জি, স্কিন ডিজিজ, কোনো সময় দেখা গেলো স্ক্যাল্পে কোনো রকমের প্রবলেম, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু বুধের কারণে হয়। এবং বুধের কারণে অনেক সময় দেখবেন যে বুধ যদি খুব স্ট্রং থাকে, তাহলে সেই সকল জাতক জাতি কোনো রকমের বিষক্রিয়া যদি হয়, মানে দেখা গেলো কোনো কিছু ফুড পয়জন হয়েছে, প্রথম এফেক্ট হয়ে যাবে তার ঠোঁটে এফেক্ট করবে। এবং যদি বুধের প্রতিকার পড়া থাকে বা তার জন্মছকে বুধটা খুব পাওয়ারফুল জায়গা থাকে, তাহলে এইগুলো কিন্তু সব গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আমি সেই জন্যই আজকের এই আলোচনাটা রেখেছি যে মেডিকেল অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা গ্রহ কতটা আমাদের শরীরকে কন্ট্রোল করে সেটা নিয়েই আলোচনা রয়েছে। এবং এরপরেও বলবো, বৃহস্পতি যদি ডিস্টার্ব জায়গা থাকে তাহলে কি হতে পারে আপনার জীবনে বা আপনার শরীরে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। আমার ছেলের সঙ্গে ছেলের নাম বলবেন, ডেট অফ বার্থ? ছেলের নাম হচ্ছে বিশ্বজিৎ সেন। হ্যাঁ, 2011 মেয়ে 13 তারিখ, আর শুক্রবার বেলা 12টার এই কোটি কিলো। 2011-তে জন্ম হয়েছে, তাই না? হ্যাঁ। টাইমটা কত? টাইমটা বলবেন আর একবার। টাইমটা 12টা রাত্রে, দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা 12:05। দেখুন, এখানে ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, আপনার সময় একদম খুব কম বলে দিই, তবুও আপনি ফোন করেছেন। যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে ওর ব্রেনের কিছু সমস্যা থাকবে আগামী দিনে, ভুলে যাবে, এটাও কিন্তু এখানে ইন্ডিকেশন করছে। এবং দেখবেন যে কিছু ক্ষেত্রে ও মানে মাঝে মাঝে খুব মাথা গরম করবে, এবং অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ওর মধ্যে থেকে পাবে। অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ওর মধ্যে রয়েছে। এইগুলো সঠিকভাবে এবং অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেবেন। আর ওই জায়গার থেকে যদি ওকে বের করিয়ে নিয়ে আসা যায়, কারণ ওকে ভবিষ্যতেও
কোনো প্রেশারাইজ মেন্টাল প্রেশারে পড়বে এইরকম কোনো কিছু করবেন না, এইভাবে কোনো কথাও বলবেন না, তাতে সমস্যা হবে। এগুলোই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে জন্মছকটা, বুঝতে পেরেছেন? এবং ওর সঙ্গ দোষ খারাপ করবে, ওর সঙ্গ দোষ ওর জীবনকে খারাপ করে দেবে, নষ্ট করে দেবে, ঠিক আছে? এইগুলোই রয়েছে, একদম খুব কম সময় এটাই দেখাচ্ছে। আর কিছু জানতে চাইছেন আপনি? হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে ওই যে বললাম, পড়াশোনার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে সমস্যা আছে এই চারটা। মনে রাখা এবং বন্ধু সঙ্গ অবশ্যই ঠিক করবেন, বন্ধু সঙ্গটা ভালো না। এবং যদি ওকে সঠিকভাবে গাইড দেন তাহলে আমি বলবো ও কিন্তু আবার খুব ভালো জায়গায় থাকবে, চাকরি বাকরির জায়গা ভালো রয়েছে, কর্মর জায়গা ভালো রয়েছে, কিন্তু ওর ওই যে ব্রেনের একটা প্রবলেম থাকবে এবং এটা জেনেটিক সমস্যা থাকবে আপনাদের, কারোর না কারোর আপনারা এরকম আছেই আপনাদের পরিবারের, ঠিক আছে? সেই জেনেটিক সমস্যাটা ওর মধ্যে নিয়ে এসছে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। এই জায়গাটায় রয়েছে বিশেষ করে এই জেনেটিক, এটা জেনেটিক সমস্যা এবং এটা পরিবারের কারোর না কারোর থাকবে এবং ওটা ওর মধ্যে এসছে। এগুলো প্রতিবিধান করবেন, সঠিক গাইডলাইন নেবেন এবং ডাক্তারি পরামর্শ নেবেন। যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার চেম্বার রয়েছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন 2টোর থেকে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া পাবেন। আর প্রত্যেক সোমবারে চেম্বার আমার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুর ঠিক 12টার থেকে 4 পর্যন্ত ব্যারাকপুরে চেম্বারে পাবেন, একদম স্টেশনের কাছে ব্যারাকপুর। আর সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে, কালীঘাট অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের পিছনেই চেম্বার। বিকালবেলা পাবেন এখানে, দুপুরের দিকে, সন্ধ্যার দিকে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবার এবং শনিবার করেই বাইরের চেম্বার, কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমান এবং শিলিগুড়ি, এই চেম্বারগুলো রয়েছে। 24 তারিখে চেম্বার রয়েছে কিন্তু বহরমপুরের চেম্বার, 24শে জানুয়ারিতে। এবং চেম্বারটা রয়েছে বহরমপুরে। যারা যারা দেখাবেন ভাবছেন নামটা অবশ্যই লিখিয়ে নিন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, আর শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে পাবেন। প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো বললাম। আর আগামী যে অমাবস্যা তিথি রয়েছে এবং এটা 10 তারিখে রাত্রে 7:30টায় লাগবে এবং পরের দিন সন্ধ্যা 6:30টায় 6টা সামথিংয়ে ছাড়বে। সুতরাং এই তিথি মেনে কাজগুলো করা হবে। এবং এই তিথিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি, বছরের প্রথম এবং অমাবস্যার তিথি। এবং এটা বিভিন্ন ধরনের কর্ম, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, সমস্যা, বিভিন্ন শারীরিক সমস্যা, এগুলো কিন্তু প্রতিবিধানের একটা সুবর্ণ সময় এটা বলবো। এবং এর সঙ্গে সঙ্গে যাদের ব্যবসার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই তিথিটাকে কাজে লাগাবেন। আর তার সঙ্গে আরেক যে জিনিসগুলো বলার রয়েছে সেটা হচ্ছে যে বৃহস্পতি গ্রহ, যেটা বলছিলাম যে বৃহস্পতি ডিস্টার্ব হলে কি হবে। বৃহস্পতি যদি ডিস্টার্ব হয়, বৃহস্পতি আমাদের ফুসফুসকে দেখে, ফুসফুস কন্ট্রোল করে এবং তার সঙ্গে সঙ্গে লাঞ্চ অর্থাৎ ফুসফুস কন্ট্রোল করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লিভারের জায়গাটা অর্থাৎ আমাদের যে লিভারের যে সমস্যাগুলো দেয় সেগুলো কিন্তু বৃহস্পতির কারণে হয়। এবং এই জায়গাগুলো কিন্তু সবটা সেই জন্য আমাদের বৃহস্পতির কারণে দেখবেন যে কোনো কোনো সময় ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে কারোর ক্ষেত্রে দেখা গেলো জন্ডিস হচ্ছে বা এই ধরনের বিভিন্ন রোগ হচ্ছে এবং ফুসফুসের সংক্রান্ত বা বিভিন্ন রকমের ফুসফুস ইনফেকশান হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বৃহস্পতির কারণে হয়। সুতরাং এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কি জায়গায় রয়েছে, ষষ্ঠের সঙ্গে কানেকশান করছে কি না, তার সঙ্গে কোনো পাপগ্রহ কানেকশান হয়ে আছে কি না, এইগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাকে সেটা গাইড করতে হবে অবশ্যই। আর শুক্রের কারণে, শুক্র গ্রহ যদি ডিস্টার্ব হয় তা একদম সময় নেই। যাই হোক, আগামী যে অমাবস্যা তিথি রয়েছে, যে তিথিটা 11 তারিখ, এবং সেটাকে কাজে লাগান। এবং বারবার বলছি যে শাপিত দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে-সাতি, গ্রহণ দোষ এবং দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে সাধু সর্প যোগ হয়ে আছে, জীবনে কিছু করতে পাচ্ছেন না। সময়টা আসছে, আগামী দিন কাজে লাগান, তাতে আপনি দেখবেন ভালো থাকতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন সবার জন্য রইল ভালো শুভেচ্ছা এবং ভালো থাকার একটা শুভ কামনা। সকলে ভালো থাকবেন। নমস্কার।